अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وكذلك نجزي من أسرف ولم يؤمن بآيات ربه ولعذاب الآخرة أشد وأبقى সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জন্য রয়েছে সংকীর্ণ জীবন। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, এবং কিয়ামতের দিন আমি তার হাসর এভাবে করব যে সে অন্ধ হবে এবং বলবে, قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا, হে আমার রব, হে আমার প্রভু, তুমি আমাকে অন্ধ করে কেন উঠালে? وقد كنت بصيرا, অথচ আমি দেখতে পেতাম। উত্তরে বলা হবে, قال كذلك أتتك آياتنا فنسيتها, যেভাবে তোমার নিকট আমার আয়াত সমূহ এসেছিল, ফানাসিতাহা, আর তুমি তা ভুলে গিয়েছিলে। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, ঠিক সেভাবেই তোমাকে আজ ভুলে যাওয়া হচ্ছে। ওয়াকাযালিকা নাজজি মান আসরাফা ওয়া লাম ইউমিন বিআয়াতি রাব্বিহি, এবং ওই রূপই আমি তাকে প্রতিফল দিব, মান আসরফা, যে সীমা লঙ্ঘন করবে এবং তার রবের আয়াত সমূহের উপর ঈমান আনবে না। ওয়ালা আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা, নিশ্চয় আখিরাতের আযাব অত্যন্ত কঠিন ও স্থায়ী। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর বিধান থেকে যারা মুখ ফিরিয়ে নিবে তাদের জন্য রয়েছে জাহান্নাম। সেই জাহান্নাম সম্পর্কে আল্লাহর নবী বলেন, যদি জাহান্নামে একখানি পাথর ফেলে দেওয়া হয় তাহলে তার তলদেশে পৌঁছাতে পাথরখানি 70 বছর লেগে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার আল্লাহর নবীর খেদমতে বসেছিলাম, তখন কোনো বস্তু পতিত হওয়ার শব্দ শুনলাম। আল্লাহর নবী প্রশ্ন করলেন, তোমরা জানো কি এটা কিসের শব্দ?
আমরা বললাম আল্লাহ ও তার রসুল ভালো জানেন। তিনি বললেন এটা হলো একখানা পাথর। আল্লাহ রব্বুল আলামিন তা জাহান্নামের মুখ থেকে তার তলদেশে নিক্ষেপ করেছিলেন। ওই পাথরখানি দীর্ঘ 70 বছর ধরে নিচে যেতে যেতে এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছেছে। এ শব্দ হচ্ছে উক্ত পাথরের পতিত হওয়ার শব্দ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী বলেন জাহান্নাম 4 দেওয়াল দ্বারা পরিবেষ্টিত। প্রতিটি দেওয়াল এরূপ পুরু যে তার এক পাশ থেকে অন্য পাশে 40 বছরের পথের দূরত্ব। জাহান্নামের দরজা সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইনা লাহা সাবআতু আবওয়াবিন লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। আর তাদের জন্য রয়েছে জাহান্নামের ওয়াদা, যার দরজা হচ্ছে 7টি, আর প্রতিটি দরজায় তাদের জন্য পৃথক পৃথক অংশ রয়েছে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবী বলেছেন জাহান্নামের 7টি দরজা আছে। তার মধ্যে একটি হলো ওই সকল লোকদের জন্য যারা আমার উম্মতের বিরুদ্ধে তরবারি উঠাবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবী বলেছেন জাহান্নামকে 1000 বছর পর্যন্ত জ্বালাবার পর তার আগুন লাল বর্ণ ধারণ করলো। তারপর আরো 1000 বছর পর্যন্ত জ্বালাবার পর তা সাদা হয়েছে। তারপর আরো 1000 বছর পর্যন্ত জ্বালাবার পর তা কালো হয়ে গেছে। এ কারণে জাহান্নাম এখন কালো অন্ধকার হয়ে আছে। আর একটা আয়াতে আছে জাহান্নামের অন্ধকার অবস্থা ঠিক অন্ধকার রাত্রির মতো। অন্য এক রিওয়ায়াতে আছে ভিতর থেকে সেখানে কোনো আলো থাকবে না, অর্থাৎ সেখানে সর্বদাই অন্ধকার অবস্থা বিরাজ করবে। মুসলিম শরীফের এক বর্ণনায় আছে আল্লাহ নবী বলেছেন তোমাদের এ আগুন যা দুনিয়াতে জ্বালিয়ে থাকো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, পুরার জন্য এ আগুনই অনেক বেশি। আল্লাহর নবী বলেছেন জাহান্নামের আগুনের তাপ দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ বেশি। আরেক বর্ণনায় আছে আল্লাহর নবী বলেছেন জাহান্নামী ব্যক্তি যদি দুনিয়ার আগুনের মধ্যে প্রবেশ করে তাহলে সে ঘুমিয়ে পড়বে। আল্লাহর নবী আরো বলেন জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কম আযাব হবে ওই ব্যক্তির যার জুতা আর জুতার ফিতা হবে আগুনের। এ কারণে উত্তপ্ত হাড়ির পানির মতো তার মাথার ঘিলু টকবক করে ফুটতে থাকবে, আর সে মনে করতে থাকবে আমাকেই সবচেয়ে বেশি আযাব দেওয়া হচ্ছে, অথচ তাকেই দেওয়া হবে সবচেয়ে কম আযাব। মুসলিম শরীফের এক বর্ণনায় আছে আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন এমন এক জাহান্নামী ব্যক্তিকে ধরে আনা হবে যে দুনিয়াতে সর্বাধিক আরাম আয়েশে জীবনযাপন করেছিল। অতঃপর তাকে জাহান্নামে ডুব দেওয়ানো হবে এবং জিজ্ঞাসা করা হবে, হে আদম সন্তান, তুমি কি কখনো নিয়ামত দেখেছো? তুমি কি কখনো আরামে ছিলে? সে বলবে আল্লাহর কসম আমি কখনো আরাম ভোগ করিনি। এরপর আল্লাহর নবী বলেন অতঃপর এমন এক জান্নাতি ব্যক্তিকে হাজির করা হবে যে দুনিয়াতে সব মানুষের চেয়ে অধিক বিপদগ্রস্ত ছিল। তাকে প্রথমে জান্নাতে ডুব দেওয়ানো হবে এবং জিজ্ঞাসা করা হবে, হে আদম সন্তান, তুমি কি কখনো বিপদ দেখেছো? তোমার উপর কোনো কঠিন দিন অতিবাহিত হয়েছে কি? সে বলবে আল্লাহর কসম আমার উপর কোনো কঠিন দিন অতিবাহিত হয়নি, আর আমি কোনো সময় বিপদগ্রস্ত হয়নি। সম্মানিত ভাইরা আমার, কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারগণ,
তোমরা নিজেদেরকে ও তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, যার ইন্ধন হবে মানুষ আর পাথর। সম্মানিত ভাইরা আমার, এই আয়াত থেকে বোঝা গেল শুধু নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলে চলবে না, নিজের ছেলে মেয়ে পরিবার আত্মীয় স্বজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য চেষ্টা করতে হবে। আর যেই সমস্ত সন্তানরা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহ দিনের বিরোধিতা করে সারাদিন মোবাইলে গেম খেলে জীবন ধ্বংস করে ফেলেছে, কিয়ামতের দিন এই সন্তানদের যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, সন্তানরা তখন আল্লাহর কাছে মামলা দায়ের করবে আর বলবে, ক্বালু রাব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা, হে আমার রব, হে আমাদের প্রভু, কারা আমাদেরকে তোমার রাস্তা থেকে দূরে সরিয়ে দিল, মিনাল জিন্নি ওয়াল ইনস, জিনদের মধ্য থেকে মানুষদের মধ্য থেকে। রব্বুল আলামিন, আমরা অন্যায় পথে চলেছি, জাহান্নামের পথে চলেছি। আমাদের মা বাপ, আমাদের নেতারা, সমাজের নেতারা, সমাজপতিরা আমাদেরকে অন্যায় পথ থেকে ফিরাই নাই, জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য চেষ্টা করে নাই। রব্বুল আলামিন, সেই মা বাপ আর নেতাদেরকে নিয়ে এসো, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, তাদেরকে পদদলিত করে পায়ের নিচেই পাড়ায় ধরে আমরা জাহান্নামে যাব। এই জন্য সম্মানিত ভাইরা আমার, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে আর নিজের সন্তানাদিকে, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য চেষ্টা করতে হবে। ইন্নাকুম মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসবু জাহান্নামা আনতুম লাহা ওয়ারিদুন। হে মুশরিক সম্প্রদায়, তোমরা এবং তোমাদের ওই সকল দেবদেবী আল্লাহকে বাদ দিয়ে যাদের তোমরা পূজা করতে, তোমরা সকলেই জাহান্নামের ইন্ধন হবে, তোমরা সকলেই তাতে প্রবেশ করবে। সম্মানিত ভাইরা আমার, জাহান্নামীদেরকে আগুনের স্তম্ভের মধ্যে আবদ্ধ করে রাখা হবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিন মুমাদ্দাদা। হোতামা, আল্লাহর জ্বালানো আগুন যা দিল পর্যন্ত পৌঁছবে, আর জাহান্নামীদেরকে আগুনের তৈরি লম্বা লম্বা খুঁটির সাথে বেঁধে রাখা হবে। সম্মানিত ভাইরা আমার, দুনিয়ায় কারো গায়ে আগুন লাগলে তা দিল পর্যন্ত পৌঁছার পূর্বেই তার রূহ বের হয়ে যায়, কিন্তু যেহেতু জাহান্নামে মৃত্যু নেই, সেহেতু সমস্ত দেহের সাথে সাথে তার দিলেও আগুন ধরে যাবে এবং তাকে মারাত্মকভাবে পোড়াবে। এরপর আগুনকে বন্ধ করে দেওয়া হবে, অর্থাৎ জাহান্নামীদেরকে জাহান্নামে ভরে দিয়ে তার দরজা বন্ধ করে দেওয়া হবে, কেননা সেখানে তাদেরকে চিরকালই থাকতে হবে, বের হয়ে আসার সৌভাগ্য কোনো দিন তাদের আর হবে না। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আর জাহান্নামে নিযুক্ত থাকবে এমন সব ফেরেশতা, তারা ওই সব কাজই করবে যা আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে করতে আদেশ করবেন। আল্লাহর নির্দেশের বাইরে গিয়ে তারা কোনো কাজ করবে না। সম্মানিত ভাইরা আমার, বয়ানুল কোরআনে দুররে মানসুর থেকে উদ্ধৃত করা হয়েছে, জাহান্নামে নিযুক্ত প্রত্যেক ফেরেশতার শক্তি হবে সমস্ত জিন ও মানুষের সম্মিলিত শক্তির সমান। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বিসাল মাসীর। আর যারা তাদের রবকে অস্বীকার করবে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, ওয়া বিসাল মাসীর, আর
ক্ষমতা অতীব নিকৃষ্ট জায়গা। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। যখন তাদেরকে সেখানে নিক্ষেপ করা হবে তখন তারা এক বিকট আওয়াজ শুনতে পাবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। জাহান্নাম এমন উত্তেজিত হবে যেন এখনই ক্রোধে ফেটে পড়বে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। যখন কোন দলকে জাহান্নামে নিক্ষেপ করা হবে জাহান্নামের পরিচালক বলবে, কেন আসলি এত বড় খারাপ জায়গায়, কেন আসলি এত বড় খারাপ জায়গায়? আলাম ইয়াতিকুম নাদির, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই? আল্লাহর কথা, পরকালের কথা, জাহান্নামের কথা কি তোমাদের কাছে বলে নাই? জাহান্নামীরা বলবে, ক্বালু বালা কদ জাআনা নাযীর। হ্যাঁ, আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল, নবীরা এসেছিল, উলামে কিরাম কোরআন হাদিস সামনে নিয়ে আমাদেরকে বয়ান করে বুঝাতো। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। কিন্তু আমরা তা মিথ্যা বলেছি, আমরা বলেছি মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ এসব কিছু নাজিল করেন নাই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, তোমরা তো সুস্পষ্ট গুমরাহিতে লিপ্ত ছিলে। তারা আফসোস করবে আর বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। যদি আমরা তাদের কথা শুনতাম, তাদের কথা মানতাম, তাহলে আমরা আজ জাহান্নামের অধিবাসী হতাম না। ওই দিন যতই আফসোস করা হোক না কেন, ওই আফসোস কোনো কাজে আসবে না। ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগাইয়্যিজাও ওয়া জাফীরা। যখন জাহান্নাম তাদেরকে দূর থেকে দেখবে তখন তারা জাহান্নামের গর্জন ও হুঙ্কার শুনতে পাবে। ওয়া ইযা উলকু মিনহা মাকানান দায়্যিকাম মুকাররানিনা দাআউ হুনালিকা সুবুরা। যখন শৃঙ্খলে পাতা অবস্থায় তাদেরকে জাহান্নামের সংকীর্ণ জায়গায় ফেলে দেওয়া হবে, দাআউ হুনালিকা সুবুরা, তারা সেখানে নিজেদের ধ্বংস কামনা করবে। সম্মানিত ভাইরা আমার, জাহান্নাম জাহান্নামীদের থেকে শত বছরের দূরত্ব থাকা সত্ত্বেও জাহান্নাম তাদেরকে দেখতে পাবে, আর জাহান্নামীরাও জাহান্নামকে দেখতে পাবে। জাহান্নাম তাদেরকে দেখার সাথে সাথেই অস্থির হয়ে পড়বে এবং উত্তেজিত হয়ে বিকট শব্দ করে উঠবে। তারা এ শব্দ শুনতে পাবে, আর যখন তাদের হাত পা বেঁধে জাহান্নামে ফেলে দেওয়া হবে তখন তারা কেবল মৃত্যুই কামনা করতে থাকবে। যেমন এ দুনিয়ায় বিপদের সময় মানুষ বলতে থাকে, হাই মরে গেলাম, হাই মরে গেলাম। ইবনে আবি হাতিম রাহমাতুল্লাহ আলাইহির এক বর্ণনায় আছে, আল্লাহর নবী ইযা রাআতহুম তেলাওয়াত করে জাহান্নামের দুটি চোখ আছে বলে প্রমাণ করেছেন। সম্মানিত ভাইরা আমার, যদিও জাহান্নাম অনেক বড় জায়গা, তবুও জাহান্নামীদেরকে আযাব দেওয়ার উদ্দেশ্যে সংকীর্ণ স্থানে রাখা হবে। কোন কোন বর্ণনায় স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এর ব্যাখ্যা রয়েছে। দেওয়ালে যেভাবে পেরেক ঢুকানো হয় ঠিক তেমনিভাবে জাহান্নামীদেরকে জাহান্নামের সংকীর্ণতম স্থানে ঢুকিয়ে দেওয়া হবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওআ। জাহান্নাম নিজেই ওই ব্যক্তিকে ডাকবে যে সত্যের প্রতি বিমুখ এবং আল্লাহ পাকের আনুগত্য করতে অস্বীকার করেছিল আর ধন ঐশ্বর্য জমা করে সংরক্ষণ করেছিল।
তাফসিরে ইবনে কাসিরে আছে, যেভাবে প্রাণীরা খাদ্য খোঁজ করে ভক্ষণ করে, ঠিক তেমনিভাবে জাহান্নাম হাসরের ময়দান থেকে পাপীদের একজনকে খুঁজে খুঁজে সংগ্রহ করবে। এই আয়াতে ধন সম্পদ জমাকারীদের কথা বলা হয়েছে। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাখ্যায় বলেন, যে ব্যক্তি ধন সম্পদ উপার্জনে হালাল হারামের ধার ধারে না এবং আল্লাহ পাকের হুকুম অনুযায়ী সম্পদ ব্যয় করে না, সেই ব্যক্তির কথা এই আয়াতে বলা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে হাকিম রাহমাতুল্লাহ আলাইহি আলোচ্য আয়াতের কথা স্মরণ করে ভয়ে কখনো থলের মুখ বন্ধ করতেন না। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে আদম সন্তান, তুমি আল্লাহ পাকের শাস্তির কথা শোনো, অথচ ধন সম্পদ জমা করো। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন মানুষকে ছাগলের ন্যায় লাঞ্ছিত অবস্থায় আল্লাহর সম্মুখে দাঁড় করানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি কি তোমাকে ধন সম্পদ দান করিনি? গবাদি পশু চাকর নকর কি দেয়নি? আমি কি তোমার প্রতি অনুগ্রহ করিনি? এখন বলো, এসবের জন্য তুমি কি শুকর আদায় করেছো? সে উত্তরে বলবে, রব্বুল আলামিন, আমি ধন সম্পদ জমা করেছি এবং অনেক বৃদ্ধি করেছি। প্রথমে যা কিছু ছিল আসার সময় তার চেয়ে ঢের বেশি রেখে এসেছি, তাই আমাকে অনুমতি দেওয়া হোক যাতে করে আমি আমার সব কিছু নিয়ে আসতে পারি। মোট কথা, এই ব্যক্তি পরকালের জন্য কিছুই পাঠায় নাই, তাই তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তিনি আরো বলেন, দুনিয়া ওই ব্যক্তির থাকার জায়গা যার কোনো থাকার জায়গা নাই, আর ওই ব্যক্তির জন্যই ধন সম্পদ যার কোনো জ্ঞান বুদ্ধি নেই। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, সেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে, যার লাগামের সংখ্যা হবে ৭০,০০০, আর প্রত্যেক লাগামের জন্য ৭০,০০০ ফেরেশতা নিয়োজিত থাকবে। ফেরেশতারা এ লাগাম ধরে টানতে থাকবে। হাফেজ আব্দুল আজিজ মঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি ফেরেশতারা এ লাগাম ছেড়ে দেন, তাহলে ভালো মন্দ সবাইকে জাহান্নাম গ্রাস করে ফেলবে। আল্লাহর নবী আরো বলেছেন, নিঃসন্দেহে জাহান্নামে দীর্ঘ গর্দান বিশিষ্ট উটের সমান সাপ রয়েছে। সেগুলোর দংশন এত বিষাক্ত যে একবার যখন এই সব সাপ দংশন করবে, তখন জাহান্নামী ব্যক্তি ৪০ বছর পর্যন্ত এর যন্ত্রণা অনুভব করবে। তিনি আরো বলেন, নিঃসন্দেহে জাহান্নামে এমন মারাত্মক বিচ্ছু রয়েছে, সেগুলোর দংশন এত বিষাক্ত যে একবার যখন এইসব সাপ দংশন করবে, তখন জাহান্নামী ব্যক্তি ৪০ বছর পর্যন্ত এর যন্ত্রণা ভোগ করতে থাকবে। জিদনাহুম আযাবান ফাওকাল আযাব, আমি তাদের জন্য আযাবের উপর আযাব বাড়িয়ে দিব। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে বলেন, আগুনের সাধারণ আযাব ছাড়াও তাদের জন্য এ আযাব বৃদ্ধি করা হবে যে তাদের উপর বিচ্ছুকে পূর্ণ ক্ষমতা দেওয়া হবে। সে বিচ্ছুগুলোর বিরাটকায় দাঁতগুলো দীর্ঘ খেজুর বৃক্ষের ন্যায় হবে। সম্মানিত ভাইরা আমার, জাহান্নামে মৃত্যু আসবে না এবং আযাবও হালকা করা হবে না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন, তাদের আযাব হালকা করা হবে না এবং তারা সেখানে নিরাশ হয়ে পড়ে থাকবে। কোরআনে কারিমের অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, তাদের আয়ু শেষ হবে না, তাই তারা মৃত্যুবরণ করবে না এবং তাদের জাহান্নামের আযাবও শিথিল করা হবে না।
অর্থাৎ জাহান্নামে এটাও সম্ভব হবে না যে শাস্তি ভোগ করতে করতে মৃত্যুবরণ করবে এবং আযাব থেকে রক্ষা পেয়ে যাবে, বরং অশেষ দুঃখ যন্ত্রণা সত্ত্বেও জীবিত থাকবে। সম্মানিত ভাইরা আমার, হাদিস শরীফে আছে, যখন জান্নাতীরা জান্নাতে আর জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জাহান্নাম থেকে, সম্মানিত ভাইরা আমার, হাদিস শরীফে আছে, যখন জান্নাতীরা জান্নাতে আর জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জাহান্নাম থেকে আর কেউ জান্নাতে গমনকারী থাকবে না, তখন জান্নাত ও জাহান্নামের মাঝে মৃত্যুকে ভেড়ার আকারে উপস্থিত করা হবে। অতঃপর একজন ঘোষক ঘোষণা করবে, হে জান্নাতবাসী, এখন থেকে আর মৃত্যু আসবে না। হে জাহান্নামবাসী, এখন থেকে আর মৃত্যু আসবে না। এ ঘোষণা শুনে জান্নাতীরা বেশি খুশি হবে আর জাহান্নামীদের দুঃখ কষ্ট আরো বেড়ে যাবে। এরপর ভেড়ার আকারে মৃত্যুকে জবাই করে দেওয়া হবে। জাহান্নামের আওয়াজ আরো কিছু আছে কি? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। সেদিনের কথা স্মরণ করো, যেদিন আমি জাহান্নামকে বলবো, তুই কি ভরে গেছিস? জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, আরো কিছু আছে কি? সম্মানিত ভাইরা আমার, হাদিস শরীফে আছে, আল্লাহ নবী বলেন, জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হতে থাকবে আর জাহান্নাম বলতে থাকবে, আরো কিছু আছে কি? আর জাহান্নাম বলতে থাকবে, আরো কিছু আছে কি? সমস্ত জাহান্নামীদেরকে নিক্ষেপ করার পরেও যখন জাহান্নাম ভরবে না, তখন আল্লাহ তাআলা আপন কদম মুবারক তার উপর রাখবেন। ফলে জাহান্নাম সংকুচিত হয়ে বলতে থাকবে, বস বস, আপনার ইজ্জত ও দানশীলতার দোহাই আমি ভরে গেছি, আর লাগবে না। সম্মানিত ভাইরা আমার, এই যে জাহান্নামের মারাত্মক অবস্থা, এই জাহান্নাম থেকে বাঁচতে হলে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, দিনের উপর চলতে হবে, আল্লাহর দিন কায়েম করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ দিয়া বিধান রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক জীবনে সব কিছু পরিচালনা করা তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।